Hello beautiful people, it's me Aina Marma. Today in this video I am going to share a beautiful Marma wedding ceremony for the first time. I hope we are all going to enjoy this video, so let's get started. এই বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গত 11 তারিখ রোজ মঙ্গলবার, যেখানে আমিও ছিলাম আমন্ত্রিত। প্রথমত ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার ফ্রেন্ড সুই অ্যান্ড তার আন্টিকে আমাকে সেখানে ইনভাইট করার জন্য। বাই দ্য ওয়ে, দিস ওয়েডিং সেরেমনি ওয়াজ অর্গানাইজড অ্যাট হিলভিউ কনভেনশন হল which is near বান্দরবান বাস টার্মিনাল। সেখানে পৌঁছার পরেই দেখতে পেলাম বর ও কনের আশীর্বাদের যে পর্ব ছিল সেটা শুরু হয়ে গিয়েছিল। আমার ফ্রেন্ড অলরেডি সেখানে বসাই ছিল বর ও কনের পাশে। আমাকে দেখার পর সে আমাকে বলল তার পাশে এসে বসার জন্য। যখনই আমি সেখানে গিয়ে বসলাম, এত নার্ভাস ফিল হচ্ছিল তখন। আই ডোন্ট নো হোয়াই, বিকজ ইটস ওয়াজ মাই ফার্স্ট টাইম দ্যাট আমি বান্দরবানে কোনো একটা ওয়েডিং ইভেন্টে গিয়েছিলাম। আই থিঙ্ক দ্যাটস ওয়াই এত নার্ভাস ফিল করছিলাম। এনিওয়েজ, এই বিয়েতে যারা আমন্ত্রিত ছিলেন সকলেই একে একে এসে বর ও কনেকে আশীর্বাদ করছিলেন। এই আশীর্বাদ পর্বের আগেই কিন্তু তাদের বিয়েটি সম্পন্ন হয়েছে ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে। এর কিছুক্ষণ পরেই আমিও চলে গেলাম তাদেরকে আশীর্বাদ করার জন্য। শুনেছি যারা বড় তারা হচ্ছে আশীর্বাদ করে থাকেন, আর যারা ছোট তারা আশীর্বাদ নিয়ে থাকেন। সেদিন তাদের এই বিয়ের অনুষ্ঠান দেখে নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। এর কিছুক্ষণ পরেই আমরা চলে গেলাম আমার ফ্রেন্ড অ্যান্ড আন্টিরা মিলে হচ্ছে ছবি তোলার জন্য। বিয়েতে কিন্তু আরও অনেক মানুষ আমন্ত্রিত ছিলেন, চেনা পরিচিত অনেকেই ছিলেন। তাদের সাথে অনেক দিন পর বিয়েতে আমার দেখা হয়েছিল। যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, অনেক মানুষের আগমন থাকবে, তার মাঝেই আমাদের এই দুই ফ্রেন্ডের যেন ছবি এবং ভিডিও করা শেষই হচ্ছিল না। মাঝখানে তো এমনও হয়েছিল যে অনেকেই বিরক্ত হয়ে বলেছিলেন যে আমরা একটু সাইড করে ছবি তুলি। এটা খুবই মজার ছিল। এরপরও আমার ফ্রেন্ড আবার ছবি এবং ভিডিও করার জন্য ছাতা কালেক্ট করে নিয়ে আসলো। এটা আমাদের ট্রেডিশনাল ছাতা, যেটাতে ছবি তুলে খুবই সুন্দর লাগে দেখতে। আশীর্বাদ পর্বের পাশাপাশি আয়োজিত ছিল খাবারের ব্যবস্থা। যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, অনেক মানুষের আগমন তো থাকবেই, তাই আমাদেরকে সবাইকে একটু সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল। তাই আমরা চলে গিয়েছিলাম একটু উপরেও কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আমরা উপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। উপর থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল সেদিন। এর কিছুক্ষণ পরেই আমরা সিট পেয়ে গিয়েছিলাম খাবারের জন্য। সেদিন বিয়েতে অনেক খাবারের আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটা খাবারই এত মজার ছিল, বাট আমি নার্ভাসের কারণে জানি না কেন ভালো মতো খেতেও পারিনি। খাবারটা শেষ করেই চলে গিয়েছিলাম যেখানে পান রাখা ছিল। সেদিন আমার ফ্রেন্ড বললো সে পান খাবে, তাই সে পান খাওয়ার সময় তাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তাকে তখন দেখতে এত কিউট লাগছিল। এর কিছুক্ষণ পরেই আমরা বিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম। বাইরে আসার পরও আমাদের ভিডিও করা তখনও যেন শেষ হচ্ছিল না। ওকে এভরিওয়ান, ইটস টাইম টু সে বাই। আই হোপ খুব ছোট্ট পরিসরে হলেও আপনাদের সাথে ভালো মতো শেয়ার করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।